বলতে গেলে মানুষ তো হালিম বেচছে, তারা ডাল গোস করছে। হালিম যেমন বিরিয়ানিতে রং মারলে বিরিয়ানি, এটা মানে এত ভিড় হচ্ছে যে রাস্তা ক্লিয়ার করার জন্য একটা লোক রাখা হয়েছে। এখানে গ্যাঞ্জাম হচ্ছে, পাশের দোকানদারের অসুবিধা হচ্ছে। আমি পিত্তলা এব্রাহিম মিস্ত্রি জলসাই, আমি 30,000 লোকের রান্না করেছি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে প্রচুর ভিড় লেগেছে হালিমের দোকান শেরপুর বাজারে। এটা তুমি কি খাচ্ছ? হালিম খাওয়া হচ্ছে। তো কোথায় বাড়ি তোমার? আমতলা। আমতলা থেকে এখানে হালিম খেতে এসছে কেন? ওখানে হালিম পাওয়া যায় না? হালিম পাওয়া যায় না, কিন্তু এখানে ভালো, বিখ্যাত। একটু জোরে বলো। এখানে বিখ্যাত, মানে এখানের হালিমটা বেশি ভালো। হ্যাঁ, বেশি বেশি ভালো। ভালো। তোমার নাম কি? আমার নাম লাল। লাল। তো আমতলা থেকে ভাই এসছে, আর দুটো ভাই একটা প্লেটে খাচ্ছে, ওদের সঙ্গে একটু কথা বলে নেবো। তো তোমাদের বাড়ি কোথায় ভাই? হ্যাঁ, ধামুয়া থেকে এসছে এখানে হালিম খেতে। তো হচ্ছে তোমাদের এত ভালো লেগেছে এখানে হালিম যে ধামুয়া থেকে খেতে এসছো? তোমার নাম কি? আরিয়ান। তোমার নাম কি? তো এখানে অনেক প্লেট সাজানো আছে, ক্যামেরাম্যানকে বলবো দেখিয়ে দিতে। তো হচ্ছে তুমি কোথায় থেকে খেতে এসছো? সিরাকল থেকে খেতে এসছো। তোমার নাম কি? রিজন শেখ। তো তুমি এখানে কেন খেতে এসছো? এখানে নাকি ভালো নাম করা আছে, প্রথমে এলাম। আচ্ছা, উনি আজকে প্রথম এলো। এই ভাইটা খেতে এসছে। তুমি কোথায় থেকে খেতে এসছো? আমি এসি আমরাতলা থেকে। আমরাতলা থেকে। কেন আমরাতলায় পাওয়া যায় না? না, এখানে শুনলাম খুব ভালো পাওয়া যায়। এখানে খুব সুন্দর পাওয়া যায়। আরো আমরা ভাইদের থেকে জিজ্ঞাসা করে নেব। তো এই ভাইটা খাচ্ছে, এই ভাইটা খাচ্ছে। ভাই তুমি কোথায় থেকে খেতে এসছো? চামনি থেকে। চামড়ি থেকে খেতে এসছে। কেন ওখানে পাওয়া যায় না? হ্যাঁ, পাওয়া যায়। তো এখানে কেন খেতে এসছো? হ্যাঁ, এখানে লোকের মুখে শুনেছি খুব ভালো। হ্যাঁ। তো তুমি খেয়ে কি বুঝলে? না, ঠিক আছে, ভালো খেতে। হ্যাঁ। তো খুব ভালো খেতে। ভাইয়ের নাম কি? আলফাজ মোল্লা। আলফাজ মোল্লা। ভাই তুমি কোথায় থেকে এসছো? আমরা চায়না থেকে এসেছি। তোমার নামটা বলো। ফাইজাল মল্লিক। তুমি কোথা থেকে এসছো? একই জায়গায়। একই জায়গা থেকে। এরা চামড়ি থেকে খেতে এসছে, অনেক দূর দূর থেকে এখানে খেতে এসছে। আমরা হালিম দেখাবো আর দোকানদার ভাইয়ের সঙ্গেও কথা বলবো, ঠিক আছে? তার আগে আমরা কাস্টমারের রিভিউ নেব, দোকানের ভিতরের দিকে আসবো। তো ভাই তুমি কোথায় থেকে খেতে এসছো হালিম? বঙ্গনগর থেকে, কাছাকাছি। জোরে বলো। কাছাকাছি বঙ্গনগর থেকে। এখানে কেমন লাগলো তোমাকে? এই তো আজ প্রথমবার এলাম। কেমন লেগেছে? ভালো। ভালো লেগেছে। বোলাখালি থেকে খেতে। তোমার নাম কি? আটসার শেখ। তো কেমন লাগলো এখানে হালিম খেয়ে? এখনো খাইনি তো, খাবে। আচ্ছা, খাবে মানে এখানে কি প্রথমবার খাচ্ছ না আগে খেয়েছো? আগে কেমন লেগেছিল? ভালো। ভালো লেগেছিল বলে তবেই এসছে, ঠিক আছে? তো তোমার নাম কি? তামিম শেখ। তামিম শেখ। তোমার বাড়ি কোথায়? আমার ওই বোলাখালী। বোলাখালি বাড়ি। আচ্ছা, একই জায়গায় বাড়ি। তো তুমি এক চামচ খেয়ে আমাকে বলো হালিমটা কেমন হয়েছে। আগে খেয়ে নাও, তারপর আমরা জিজ্ঞাসা করবো যে কেমন লেগেছে। ক্যামেরার সামনে মিথ্যা কথা বলতে হবে না, সত্যি কথা বলতে। ভালো হয়েছে। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। সুন্দর। তো সুন্দর বিরিয়ানি, সরি সুন্দর হালিম হচ্ছে। হালিম রেডি হচ্ছে, এটা একটু দেখিয়ে দাও, দেখিয়ে দাও। সুন্দর করে ভাজা পেঁয়াজ আছে, এটা ধনেপাতা আছে, সুন্দর একটা চামচ দিয়েছে, লেবু আছে। এই প্লেটটার দাম কত দাদা? এটা 40 টাকা আছে নর্মাল, একটা স্পেশাল আছে হাফ 70 টাকা, এতটাই কোয়ান্টিটি। মানে এটা কত বলো? এটা 40 টাকা। মানে 40 টাকা এটা একটা মানে প্লেট পুরো, মানে লেবু টেবু সব কিছু দিয়েই 40 টাকা। আচ্ছা, কেউ যদি পার্সেল নেয় তাহলে কত হবে দাম? পার্সেল 40 থেকে শুরু, 40 আছে, 70 আছে, 120 আছে, 220 আছে। এছাড়া আমরা ইফতার পার্টির অর্ডার নিই বিভিন্ন, আপনি যদি বেশি কোয়ান্টিটি নেন বেশি কোয়ান্টিটিও নিতে পারেন। আচ্ছা, আমরা হচ্ছে দোকানদার ভাইয়ের সঙ্গে আবারও কথা বলে নেবো। আমরা প্রথমে কাস্টমারের রিভিউ নিই। দোকানদারের কথাই আমরা বিশ্বাস করব না। কোথায়? আমার বাড়ি ঘোষারহাটে। তো এখানে কি করতে এসছো? হালিম খেতে এসেছি। তোমার নাম কি? আমার নাম রহিত। এখানে হালিম খেতে কি ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। ঘোষেরহাটে কি হালিম পাওয়া যায় না? হ্যাঁ, পাওয়া যায়। কিন্তু এখানে একটা বেশি ভালো। একটু দোকানদার ভাইয়ের সাথে কথা বলে নেব, অনেক ভিড় আছে ওই জন্য আমরা যাচ্ছি না। তো চেষ্টা করব একটু কথা বলে নেওয়ার। হচ্ছে আমাদের ফেমাস ভাইরাল হচ্ছে আমাদের আব্দুল মান্নানদা। উনি বাবরচি রান্না করে, অনেক মানে বড় বড় হচ্ছে উনি অর্ডার নেয়, 1000, 2000, 5000 মানুষেরও উনি অর্ডার নিয়ে। তো আসসালামু আলাইকুম দাদা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন তো? অবশ্যই ভালো আছি। তো এই যে এত ভিড় কেন? ভিড় হচ্ছে, আমি তো একটা বাবুর্চি, হ্যাঁ, কুকের কাজ করি, বিয়ে বাড়ি সমস্ত জিনিস কন্ট্যাক্টও নিই, এমনি পরিবেশন করে থাকি, রান্না করি। বেশিরভাগ রান্না কন্ট্যাক্ট হয়। আমাদের ক্যাটারাসের নাম হচ্ছে মন্ডল ক্যাটারাস। আমার ছেলে আমি সামলাই, আমার ভাইপোরা আছে, আমার চাচতো ভাইরা আছে, হাবিবুল, ফিরোজ, এরা আমার সঙ্গে থাকে, প্রচুর হেল্প করে। 32 বছর রান্না করছি আমি। আচ্ছা, আমরা এটা জানি উনি অনেক দিন ধরে রান্না করছে আর উনি 5-10 হাজার লোকেরও অর্ডার নেয়, তাই তো? আচ্ছা, এই হালিম যে এত লোক খেতে এসছে, এটার কি রাজ আছে হালিমের মধ্যে যে এত পছন্দ হচ্ছে লোকের? বোলাখালি থেকে পছন্দ বলতে গেলে মানুষ তো হালিম বেচছে, তারা ডাল গোস করছে। কিন্তু হালিম কি কি হয়, কি লাগে, এর কি কাজ,
কখন থেকে ওইটা শুরু। আসল বাবুর্চির পরিচয়। হ্যাঁ, এরা হালিম জানে না, ডাল আর গোসে দিলে হালিম, যেমন বিরিয়ানিতে রং মারলে বিরিয়ানি, এটা ওরা জানে। কত তেলে কত ঘি, কত চালে কত মাংস, মানুষ ক্ষতিও হবে না, গ্যাস হবে না, গন্ধ হবে না। যার জন্যে বিরিয়ানি বাবুর্চিও, সব বিরিয়ানি বাবুর্চি সব কাজ পাই না। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে নেবো। তো হালিমের ব্যাপার যেহেতু ডাল দিয়ে হয়, তো বেশি পরিমাণ দিয়ে দিলে সমস্যা হয়ে যাবে, কম পরিমাণ দিয়ে দিলেও সমস্যা হয়ে যাবে। পারফেক্ট একটা মাপ চাই, সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। যে জানে সেই করে। এই জন্যই আজকে মেটিয়া বুরুজ থেকে কাস্টমার এসছে ওনার এখানে হালিম খাওয়ার জন্য, তাই তো? তো আর যারা খায়নি এই ভিডিও দেখে আসতে চাইবে তাদেরকে কি বলবে? হ্যাঁ, ধন্যবাদ। আমার হালিম শুনে দাদা, এলাকায় মেটিয়াবুরুজ মতন জায়গা, আবিজাত্য জায়গা, সেখান থেকে যারা মুসলিম এরিয়া একটা। মুসলিম এরিয়া, হ্যাঁ। আমি তো ওখানেই কাজ শিখেছি। ঠিক কথা। আমি মেটিয়াবুরুজ, বরতলা, আগ্রা, সন্তোষপুর, আমি ওখানে হোটেলেতে 10 বছর কাজ করেছি। আমার বন্ধু রাস্তা সাফাই করছে, জাকিরদা আমার বন্ধু, এটা উনি রাস্তা ক্লিয়ার করছে, জাম হচ্ছে। যে যখনই আসবে তখন গাড়িটা দূরে রেখে আসতে হবে। মানে এত ভিড় হচ্ছে যে রাস্তা ক্লিয়ার করার জন্য একটা লোক রাখা হয়েছে। গাড়ি দূরে রেখে আসতে হবে। গাড়ি না দূরে রেখে নিয়ে এলে এখানে গ্যাঞ্জাম হচ্ছে, পাশের দোকানদারের অসুবিধা হচ্ছে, পাশের দোকানদার সামনে। আপনার এই দোকানে এখন মোটামুটি কজন কর্মচারী আছে? মোট 16 জন আছে। এখন বাড়িতে মাংস কাটা হচ্ছে, পেঁয়াজ কাটা হচ্ছে। আর এখানে 9 জন আছে। বাড়িতে 8 জন আছে। মানে হ্যাঁ, এতজন মোট টোটাল কাজ করছে। কাজ করে। তো বিরিয়ানি কবে হবে? বিরিয়ানি চাঁদরাতে হবে ইনশাল্লাহ, চাঁদরাতে হবে। আর আর বাকি ঈদের পর দিন থেকে আমার বিয়ে বাড়ি, ঈদ থেকে নিয়ে কুরবানি আচ্ছা, পর্যন্ত। ওইটা আমি আলাদাভাবে জিজ্ঞাসা করে নিচ্ছি। যারা বিয়ে বাড়ির অর্ডার মোটামুটি দিতে চায়, ঠিক আছে, তো 1000, 2000, 5000 যত লোকের হোক কি অর্ডার নিয়ে না, কোনো ব্যাপার না। আমি পিত্তলা এব্রাহিম মিস্ত্রি জলসাই, আমি 30,000 লোকের রান্না করেছি। 30,000 লোকের রান্না করেছে। আমাদের আশেপাশে 30,000 লোকের হচ্ছে রান্না করেছে কন্ট্যাক্ট নিয়ে। এমন কোনো লোক আমরা জানি না, আমি জানি না অন্তত। তো মান্নানদা এমন লোকেরও রান্না করেছে। তো আমরা হচ্ছে মান্নানদার সঙ্গে কথা বলে নিলাম, ওনার দোকানে এত কাজ করছে। বিশ্বের সময় আমার ছেলে শেরপুর ক্যান্টিনে রান্না করেছে, 5,000 লোকের রান্না করেছে। বিশ্ব ইজতেমা যে হলো হুগলিতে, তাই তো? হুগলিতে 5,000 রান্না করেছে। তো আমরা আমার ছেলে। আপনার ছেলের সঙ্গে একটু কথা বলে নেব। তো এত ভিড়ের রাজ কি? আসসালামু আলাইকুম। আমরা কোয়ালিটির উপরে বিশ্বাস করি, কাস্টমারকে কোয়ালিটি এবং সার্ভিস দেওয়ার চেষ্টা করি। সার্ভিসটা এত ভিড় হওয়ার কারণে সার্ভিসটা হয়তো ভালো দিতে পারছি না আমরা, না ভালোই তাড়াতাড়ি দিতে পারছি না। তো কোয়ালিটিটা আমরা দিই, যার জন্য কাস্টমার দূর দূরান্ত থেকে আসে, খাওয়ার ট্রাই করে। যারা খায়নি তারা শুনে আসছে। আমাদের তো সারা বছর বিয়ে বাড়ি কাজ চলে, এই একটা মাস আমরা বিয়ে বাড়ি বন্ধ থাকে, ওই জন্য আমরা হালিমটা করি। এছাড়া আমরা বিয়ে বাড়ি কাজ করি। আমি একটা রেস্টুরেন্টের কুক নিজে, ইন্ডিয়ান চাইনিজ। আমি ভিডিও দেখেছি তোমার। ইন্ডিয়ান চাইনিজ তন্দুর, কন্টিনেন্টাল, সাউথ ইন্ডিয়ান, আমি নিজে কুক। তো তুমি যে এই যে শিখেছো এইগুলো, তো বেশিরভাগ জিনিসটা কার থেকে শিখেছো? কুকিং এ শিখেছো না আব্বার কাছ থেকে শিখেছো? না, আমার শুরু আব্বার কাছ থেকে, আব্বার কাছ থেকে তারপর আমার ম্যানেজমেন্ট করা। বাইরে গিয়ে শিখেছো? আচ্ছা, যারা ভিডিও দেখবে দূরে, এখনো পর্যন্ত খায়নি হালিম, তাদেরকে কি বলবে? তাদেরকে বলবো আপনারা আসুন, ট্রাই করুন। আপনারা বলবেন যে দাদার ভিডিও দেখে এসছেন, অবশ্যই আমরা এক্সট্রা কিছু বেনিফিট দেওয়ার চেষ্টা করবো। আপনারা না মানে হচ্ছে তারা এসে খেয়ে দেখুক। একবার আসুন, আসলে আশা করছি রিপিট আসবেন। তো মানন্দা, আমরা তোমার নম্বর দিয়ে দেবো, যারা বিয়ে বাড়িতে অর্ডার নেয়, ঠিক আছে, তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। তো আমাদের সঙ্গে কথা বলার জন্য তোমাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছো, তারা আসো শেরপুর বাজারে, একদম ওনার দোকান, একদম লাইন দিয়ে ভিড়, আসলেই দেখতে পেয়ে যাবে। গাড়িটা দূরে রেখে আসতে হবে। গাড়িটা দূরে রেখে আসতে হবে, কারণ এখানে গাড়ি রেখে রাস্তা জাম করা যাবে না। দোকানদার আমরা বন্ধু, আমার প্রচুর হেল্প করে। আমার এই বাবলুদা ভাইপো, হ্যাঁ, আমারও গাড়ি ওখানে আমার প্রচুর হেল্প করে এরা। এরা ডান দিকে বাঁ দিকে জাহাঙ্গীরদা, ওখানে সানুদা আছে, আমার এই দাদা আলুওয়ালা, এরা সবাই আমাকে হেল্প করে, প্রচুর হেল্প করে। কিন্তু গাড়ি ওদের অসুবিধা হয়, গাড়ি রাখলে ওরা দোকানদারি মানে করবে। একটু দূরত্ব বজায় রেখে আসতে হবে, কারণ সবাই, আমি ভিডিওতে দেখিয়েছি যে অনেক ভিড় হয়েছে এখানে, তো অনেক মানুষ আসে। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর ফলো অবশ্যই করে দেবেন। আর এই দাদাটাকে একটু দেখিয়ে দাও, তোমার নাম কি, কোথায় থেকে এসছো? আমার বাড়ি হাটতলা, আমি হাটতলা থেকে এসেছি। হাটতলায় পাওয়া যায় না হালিম? হাটতলায় হয়, এখানে নাম শুনেছি, এসছি একটু। এখানে ভালো হালিম বলে তাই এখানে এসছে, মেটিয়া বুরুজ থেকে লোক এসছে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের, থ্যাংক ইউ।